নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি ডিম নিয়ে। আজ আমি বানাবো দুর্দান্ত স্বাদের ডিমের কারি। তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে বানাচ্ছি ডিমের কারিটা। এখানে আমি 10টা ডিম নিয়ে নিয়েছি। প্রথমে আমি তেলের ওপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখানে দুটো কুচনো পেঁয়াজ আছে, জিরি করে আমি পেঁয়াজটাকে ভেজে তুলে নেব। আর এই যে ডিমটাকে ছুলে চিড়ে দিয়েছি একটু ছুরি দিয়ে। পেঁয়াজটাকে ভেজে আমি তুলে রেখেছি, তারপরে ডিমটাকে ভেজে নেব। ডিমটা একটু লাল লাল করে ভেজে নেব, যেহেতু ডিমের কারি বানাচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম। ডিমটাকেও তুলে নিয়েছি, এখন আলুটাকে ভেজে নেব। আলুটাকেও সেম লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা ভেজে তুলে নিয়েছি, এখন জিরে তেজপাতা ফোড়ন দিচ্ছি। আর এই ফোড়নের মধ্যে আমি আদা দিয়ে দিলাম। ফোড়নের মধ্যে আদাটা দিলে কি হয় বলো তো, সুন্দর একটা গন্ধ বেরোয়। আর এখানে একটা রসুন ছিল আর একটা পেঁয়াজ ছিল, পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এবার মশলাটা একটু বেশ ভাজা ভাজা হবে, সেই অবস্থাতে আমি নুন হলুদ দিয়ে দেব। আর একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য জল দিয়ে আর একটু কষিয়ে নেব। সামান্য জিরের গুঁড়ো দিলাম। ডিমের কারি বলে যে খুব একটা মশলা দিয়েছি তা কিন্তু নয়, আমি খুব হালকা মশলা দিয়েই করি। আর একটা বড় টমেটো কুচি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে আর একটু কষিয়ে নেব। সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নেব। এবার ভাজা আলুগুলো ওপর থেকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে এবার একটু কষিয়ে নেব। বেশ ভালো করে কষিয়ে নেব। মোটামুটি এখানে 70% আলু আমার সেদ্ধ হয়ে এসেছে। এখানে বেশ কিছুটা জল দিয়ে দিচ্ছি, অনেকটাই জল দিয়ে দিলাম আমি। আর বাকি আলুটা জলও টানবে, আলুটাও আমার সেদ্ধ হয়ে যাবে। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এক এক করে সব ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার মোটামুটি আমার ঝোল শুকিয়ে এসছে। এবার যে ভেজে রেখেছিলাম যে পেঁয়াজটা, ওপর থেকে ওটা ছড়িয়ে দিচ্ছি। এই পেঁয়াজ ভাজাটা দিলে সুন্দর একটা গন্ধ বেরোবে ডিমের কারির জন্য। আর এখানে ছিল বিরিয়ানির মশলা, সানরাইজ বিরিয়ানির মশলা, আমি সেটাকেই দিয়ে দিলাম।
আমি কিন্তু এখানে গরম মশলা ব্যবহার করছি না। অনেকদিন ধরে এটা পড়ে আছে, এটাই দিয়ে দিলাম। আর এটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যে বিরিয়ানি বিরিয়ানি গন্ধ, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো আমার ডিমের কারি রেডি বন্ধুরা, এবার নামিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে ফলো করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।